তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এরা কৃষক বিরোধী, এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই জেল চিনতে আলু বস্তা নিয়ে ঘুরতে হতো। এটা সরকারের কাজ, এটা বিজেপির কাজ নয়। বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ। তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি 5 বস্তা করে আলু দেওয়া। এই কাজটা আমাদের নয়। বিডিওর উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া, ডিএম এর উচিত ছিল ওর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া। এর উত্তর মঙ্গল প্রামাণিকের স্ত্রী দিবে। মমতা ব্যানার্জি যেভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন, এর প্রতারণার উত্তর আগামী দিনে কৃষকরা দেবে। তার জন্য তারা প্রস্তুতি নেবে। আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের, ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষিরা এমএসপি অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন 1 গ্রামও ধল্লা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে, কিষাণ মান্ডি বা সমবায় আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান। আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। 1, 2 হচ্ছে এই আলু ওঠার পরে মমতা ব্যানার্জি একটা নতুন ব্যবসা চালু করেছেন, প্রগতিশীল আলু চাষী সমিতি। এই প্রগতিশীল লোকেরা আপনাদের কাছ থেকে কম পয়সায় আলু কিনে হিমঘরে ঢোকায়। বড় ব্যবসা আছে এদের। আমরা গত বছরের ইতিহাস জানি। বিঘাতে 3200 টাকা খরচ হয়েছে, আপনারা 2400 টাকার বেশি কেউ পাননি, 2200-2400। অর্থাৎ বিঘা প্রতি লাভ তো দূরের কথা, 700-800 হাজার টাকা করে ক্ষতি হয়েছে আমার অন্নদাতা কৃষকদের গতবারে। এবারে আলু চাষিদের ফসল ওঠার পরে ন্যায্য মজুরির, ন্যায্য মূল্যের দাবিতে আপনারাও সতর্ক থাকবেন। আমরাও পথে নামবো। জোট বাঁধো, তৈরি হও।